আজকে এই যে মহিলার অ্যানিভার্সারি এইসব আনবক্সিং করছে। শাড়ি পেয়েছি তখন সালোয়ার পিস পিস পাইনি, এবারে এক বছরের লোকে বুঝে গেছে যে আমি শাড়ি পরি না। সঠিক বলেছেন। রান্না আমি করেছি, সেই সকাল থেকে এসে রান্না করেছি প্রত্যেকটা মানুষের জন্য। আমরা যে উইশটা করলাম কেমন লেগেছে? আমি তো জ্যোতিদাকে এখন পেলাম না। কি তোমরা এই যে লাইট ম্যান। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কনা স্মাইল স্টোরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ব্লগ দেখছো তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আমাকে। আর আজকে আমি আবার ব্লগ শুরু করলাম কারণ কালকে দিদির অ্যানিভার্সারি। আগের বছর আজকের দিনেই বিয়ের ডেটটা পড়েছিল। আমরা তো এই সময় ভীষণ মজা করছিলাম আগের বছর, আর এই বছর দেখো কালকের জন্য অপেক্ষা করছি। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। একটা বড় সড়ো কেস হয়ে গেছে, সেটা হচ্ছে একবার অ্যানিভার্সারি করবো একবার অ্যানিভার্সারি করবো না বলে বলে আমার কিচ্ছু কেনাকাটা হয়নি। দিদির থেকে একটা শাড়ি ধার করে নিয়ে আমি পরছিলাম। এখন আমি আগের দিনকে সময় পাইনি এতদিন, আজকে দেখছি গায়ে ব্লাউজ হচ্ছে না, সায়া নেই। তো এখন আমি মাকে নিয়ে ছুটেছি জামা কাপড় দেখি কি করা যায়, কি ব্যবস্থা একটা করা যায়। মানে একটা মাত্র দিদি, আর তার অ্যানিভার্সারিতে আজকে আমার এই হাল, আমি উড়ে উড়ে বেড়াচ্ছি। মানে আমাকে এর আগে মানে আমি অনেকবার জিজ্ঞেস করেছি করবি করবি, তাহলে আমি একটা শাড়ি কিনে রাখছি, কিছুতেই না। আর মেয়েদের তো জানো বড় লোকই মন, একবার একটা ড্রেস পরার পর আর সেটা পরতে চায় না। তো কি করা যাবে, চলো ব্লগটা এখানেই স্টার্ট করছি, তোমাদের দেখাচ্ছি। কারণ এখন আমি আর মা ঘূর্ণি পাকের মতো ঘুরঘুর ঘুরঘুরে ঘুরবো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এদিকে এই দুটোকে দেখো, এদের এক ভাই চলে গেছে ইফিতাদির কাছে, আর এই যে আর একটা। কি হয়েছে কি হয়েছে? যাওয়ার সময়, বাড়িতে ঢোকার সময়, বেরোনোর সময়, সব সময় এইগুলো এখান দিয়ে ওখান দিয়ে যাবে। এই চলে গেলাম আমরা, চলে যা বাড়ি, চলে যা তোরা বাড়ি চলে যা। এই যে মাম্মি আর আমি। মা কিন্তু মায়ের শাড়ি ঠিক বার করে নিয়েছে, রেডি একদম, মা মাসি সব রেডি, কালকে হেভি সেজে গুজে যাবে, একমাত্র আমি বাদে। তো আজকে কপালটাই খারাপ আমার, মানে এত ঘুরে বেড়েছি, না পেলাম কোনো ভালো শাড়ি, পছন্দ হলো না আমার, হয়ও না চটজলদি না। আমি আমার ওই শাড়ির ব্লাউজ পেলাম, কিচ্ছু পেলাম না। দিদি এখন অব্দি শাড়িটা একদিনও পরেও নি, আমাকে পরতে দিচ্ছিল, মানে সেটা আর কি আমার আর কপালে হলো না। যাই হোক, দেখি বাড়ির যা আছে তাই দিয়ে আর কি আমাকে কাজ চালাতে হবে এখন। চলো আজকের ব্লগ এখানেই আমি এন্ড করছি, কারণ ওদের জন্য আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটার জন্য আমাকে একটু এখন এডিটিংয়ে বসতে হবে। তো টাটা, একবারে আমি কালকে ফিরে আসছি, টাটা। কালকে উইশ করার পর অনেক রাত অবধি জাগিয়ে রেখে দিয়েছিল আমাদেরকে দিদি, আর হচ্ছে এখন বায়না করেছে ওখানে থাকতে হবে রাত্রিবেলা। তো আমি সেই বুঝে এখন বেরোচ্ছি, হচ্ছে আমি যাচ্ছি একটা কাকিমার কাছে, গিয়ে সেখানে আমি এখন একটুখানি চুলটা বাঁধবো, তারপর ঝটপট রেডি হব, চলে যাব। তারপর রেডি হয়ে তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও আর একটা কথা যেতে যেতে তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে আমি কালকে একটা উইশ করেছিলাম, মানে ওদের জন্য একটা উইশ রেডি করেছিলাম সবাই মিলে, আমি একা নই। তো সেটা আমি তোমাদের এই ব্লগটার এন্ডে দিয়ে দেব, কেমন? আর চলো আবার তো ওখানে গিয়ে তো সব দেখাবোই। আর আমি রেডি হয়ে অবশ্যই ফিরে আসছি, এখন আমার অবস্থাই আর ব্যাগ নিয়ে আমি ভিখারির মতো
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. সুন্দর লাগছে ওর বিয়ের থেকে রিসেপশনের থেকে ওর আজকে বেশি ভালো লাগে হ্যাঁ খুব ভালো হয়েছে মুখে ভালো লাগছে না আমাকে ভালো লাগে তোর কিন্তু বউকে দেয় এই যে মহিলার অ্যানিভার্সারি আজকে আমি কপিরাইট খাবো এই গানের জন্য আর বর কোথায় চাই না বর এখন গেছে সাজতে বর খালি পাঞ্জাবি আর এই যে আর কেউ আসেনি কিন্তু আমরা দুজন ঠিক চলে এসেছি সেই সবসময় আমরা দুজন এরকমই এসে এসে বসে থাকি ওর এবার পুরো লুকটা দেখাবো এটা স্টাইল বড় কেমন লেগেছে যে আমি এমন করে এই যে এখানে মাসি বিয়েতে সাজেইনি এখন একটুখানি তাও জোর করে ফুল লাগিয়ে দেওয়া হয়েছে মাথায় আর শিমুরালির লোকজন এখনো এসে পৌঁছাতে পারেনি আর গ্রাম থেকে চলে এলো শিমুরালির লোক কিনা আসতে পারে বলছে গ্রাম থেকে চলে ভিডিও ব্লগ তুলেছো অনেক আগে এসছে তো গ্রাম থেকে তারপর এসে যে গ্রামের মানুষদের হয় না একটা কাজ সব সময় কাজ করতে চায় নিজেরা যেচে পড়ে এত বড় একটা ফ্রুটির বোতল নিয়ে এসছে নিয়ে এসে কাজ করছে আর এই যে আমিও গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়েছি ব্লগ বানাবো আর এই যে হাসো একজন বসলে একজন দাঁড়ালো তো সামনে এগোতে হবে এই আমাকে কিরকম লাগছে রে দুই বান্ধবীর মেয়ে হ্যাঁ এরকম ভাবে একটা তুলে দে না আগে একটা তুলি মনারা দাঁড়াও হাই গাইস তনুশ্রীদি এখনো আসেনি তনুশ্রী আমাদেরকে পাত্তা দিচ্ছে না পুরো ঝুলিয়ে দিয়েছে তনুশ্রীদি কি তোমরা কত আলো এখানে এ মা এই কিভাবে ভিডিও করছে আজকে যে লাইট ম্যান কাজ দিয়েছিলাম এরকম করতে বলিনি আমি হয়ে যাবে না ওখানে আলো নেই ফটো ভালো আসবে না এই যে ছবির জন্য সব করতে হবে নাচো তো একটু তমালি দিয়ে এই গানটায় এই যে লেট এসছে ভাইয়ের সবসময় কাজ হলো দিদির জন্য কাজ করা Wastelands through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands through the highways, and on we'll go. Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands through the highways, and on we'll go. See the horizon turn us to thousands, and we'll grow in number, fueled by the. আমারও উঠবে আমার গেছে বড় খানিতে কেক খেয়ে হচ্ছে হ্যাঁ তোরও খেয়েছে কি করছিস ভাই তোর
গ্রামের মেয়ে এসেছে বোঝে না কোথায় লিপস্টিক লাগে বুঝতে হবে। দুটো তিনটে আর দেখি আর এই যে সাগরটা সবার শেষে এসছে আর এখন চলে যাবে বলছে। হ্যাঁ 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 আমি রান্না করেছি, ভালো হয়েছে, সব রান্না আমি করেছি। সেই সকাল থেকে এসে রান্না করেছি প্রত্যেকটা মানুষের জন্য। কেমন হয়েছে? ভালো হয়েছে তো? সকাল থেকে আমি এসে এখানে রান্নাগুলো সব করেছি, খেলে কেমন লাগলো? ভালো ওই জন্যই দেখলাম যে মানে অন্যান্য দিন তো খুব খাওয়া যায়, আজকে যাচ্ছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। আমি তো খেতে প্রায় চলে গেছিলাম, ওরা কেন? বললো তুমি রান্না করেছো আবার ফেরত চলে এসেছি। আমি খাইনি, বিশ্বাস গন্ধ করো। শুকে চলে এসছো? না না, গন্ধ শুকে আমি খাইনি না। ওটাকে বাঁচতে হবে না। হ্যাঁ আমি টের পেয়ে গেছি। হ্যাঁ ওটা তো তনুশ্রুতি রান্না করেছিল তো। মা মিস হয়ে গেল। এরা বেইনসাফি করে মির্জাফরের দল চলে যাচ্ছে লাইটের দিকে আঁক, তাহলে মুখটা বোঝা যাবে যে আমরা এই এই যে আমি মির্জাফর। এরা দুজন মির্জাফর আর দুজন মির্জাফর হয় না, মির্জাফর। মির্জাফরের অনেকগুলো বউ ছিল। আরে একটাই বউ ছিল, তাতেই ও মির্জাপুরে। সিরাজ দৌলার অনেক বউ ছিল। ও এই মির্জাপুরে একটা বউ নেই, ঠিক এই যে তনুশ্রুতি পড়ে যাওয়ার রাস্তায়। তনুশ্রীর অর্ধেক বেরিয়ে গেছে। এই রনি ট্যাঙ্কির উপর এটা সবাই আমাদেরকে ডেকে ডেকে এনে বললো থাকবো, তারপরে থাকলো না। এই যে আমি আর বাবা কি দেখুন, আমরা দুজন খালি থেকে গেলাম আর কেউ নেই। অনুষ্ঠান শেষ। এই যে নাইটি পড়া মামনি। আর এবার বল, কানে দুল না বলছে আমার কানটা ফাঁকা লাগছে না হলে। এবার বল আমরা, আচ্ছা দেবে, আমরা যে উইশটা করলাম কেমন লেগেছে? আমি তো জ্যোতিদাকে এখন পেলাম না। বেস্ট গিফট। একজন আমাকে একটা কেমন করে লাগছিল দিবেন। বিশে নাইটি পরে? খুব ভালো লাগছিল। আমি দেবো না, আমাকে জোর করে নিয়ে গেছে। সবাই বেইমানি করে আমাদের দুজনকে ছেড়ে চলে গেছে। আমরা দুজনই শুধুমাত্র রাত্রিবেলা থাকছি, তাই তো? এরপর আমরা এই হিসাবটা পরে ঠিক নিয়ে নেব। আমাদের ভালো লাগছে না। হ্যাঁ এই যে এই শাড়িটা দেখেছিস? দেখা যায় ও পিসি, এটা আমাদের ছোট পিসি দিয়েছে। এটা ওকে, খোল। পিসি তো পিসি একটা আধুনিক কাম। পিসি শাড়ি দেবেন আমি জানি। ভালো হয়েছে পুরো ইয়েটা। Wow! ও না শাড়ি চুড়িদার দুটোই দিয়েছে। না কি সুন্দর। না না, এটা ও, চুড়িদার, আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে জ্যোতির। আচ্ছা হ্যাঁ, পাঞ্জাবি, ওটা শাড়ি। শাড়িটা খুব এটা সুন্দর। কি সুন্দর। ঠিক পরবো আমি একদিন নিয়ে, তুমিও একদিন পরবে, আমিও একদিন পরবো। আমি ঠিক আমরা বুক করে নিই। কি সুন্দর শাড়িটা। পরতে দিবি আমাদের দুজনকে? আরে বাবা অল্টার করিয়ে নিবি, অশিক্ষিত। আমি ওকে বলেছি যে তুই আমার কালার লাগবে। তোমার মধ্যে পার্থক্য কি হলো? না কালার তো লাগবে, কিন্তু এটা দিয়ে বিয়ে করবো তো। এটা দেখ, এটা কি কাটতে ভালো, আরেকটা ইয়ে ওখানে মনে হয় ওই রুটি হ্যাঁ, মেকার কিনেছে। এটা দেখতে ঠিক আছে? সুন্দর। আরেকটা আমারটা রুটি ব্ল্যাক। মেকার কিনেছে। এইসব মানে আনবক্সিং অ্যাকচুয়ালি গত করছে। দেশ অনেক শাড়ি পেয়েছি, তখন সালোয়ার পিস পিস পাইনি। এবারে এক বছরের লোকে বুঝে গেছে যে আমি শাড়ি পরিনি। ও মাই গড, সত্যি তুমি ঠিকই বলেছো। এরা খুব সংসারী তো, এরা সংসারের জিনিসই দেবে। দিদি আছে যখন দিদি আছে আর হচ্ছে প্রসেনজিৎ আছে। প্রসেনজিৎ আছে। হ্যাঁ এগুলোই বলেছে, প্রসেনজিৎ আর দিদি আছে, এরা খুব সংসারী, এরা সংসারের জিনিসই দেবে। এরা মোটামুটি মাইক্রোওভেন, রুটি মেকার, রাইস কুকার, মানে আমি আগের দিন বলছি এদের না সংসারে ওরা অশান্তি লাগিয়ে দিচ্ছে, এগুলো শর্টকাটে সবকিছু নিজে নিজে করা যায়। তবে এটা দিয়ে রুটি মেকারটা দিয়ে দেখতে হবে একদিন তুই করে। ভালো হয় রুটি। এমন ভাব করছে করে দেখছে। ও তো বিক্রি করে। একটা মেয়ে এসেছিল, সেই মেয়েটাই দিল। Next day, এখানে সস থাকবে, বুঝেছিস? সব রকম আবার চা। Normally এটাতে রেড, এটাতে রেড মানে চা হিসাবে নেওয়া কথা এমনি ব্লু। হ্যাপি অ্যানিভার্সারি দিয়ান দাদা ভাই। তো তোমাদের একদম ডে 1 থেকে আমি সম্পর্কের সাক্ষী, আর সেই সম্পর্কটা যখন বিয়েতে পরিণত হলো সেটারও আমি সাক্ষী। তো এরপর ধাপে 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 এরপর আমি মাসি হব, তারপরে একদম বার্ধক্য বয়স অবধি যদি আমি বেঁচে থাকি সেটারও সাক্ষী হয়ে যাব। তোমাদের রিলেশনের ফ্রেন্ডশিপটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। একটা ফ্রেন্ডশিপ থাকলে না সম্পর্কের মধ্যে সেটা মজবুত হবেই।
তো খুব ভালো থেকো দুজন একসাথে। এর থেকে আর আমার সত্যি কথা বলতে কিছু বলার নেই, কারণ আমি ঘরের লোক। আর কিছু সারপ্রাইজ রয়েছে এরপরে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আর এটা না বললেই নয়, এটা আমার একার দ্বারা সম্ভব ছিল না। আমাকে যারা যারা সব থেকে বেশি সাপোর্ট করেছে, তনুশ্রীদি, দেবজিৎ, তোমরা দুজন ছাড়া তো হতোই না। ইভেন যারা যারা এই ভিডিওতে সামিল, তারা না থাকলে আমি এটা করতে পারতাম না। সবাইকে ধন্যবাদ আমার এই পাগলামিটাকে সাপোর্ট করার জন্য। যারা যারা আমাকে হেল্প করেছো তাদের সবাইকে ধন্যবাদ, কারণ এতজনের নাম মেনশন করতে পারছি না, বাট সবাইকে ধন্যবাদ। আর তোমরা ভিডিওটা দেখো। আবার বলছি হ্যাপি অ্যানিভার্সারি। দুজনেই এরকমভাবেই একসাথে সারা জীবন থেকো। শুভ বিবাহ বার্ষিকী। মান্তু, জ্যোতি, ভালো থেকো। তোমাদের দুজনার প্রতি আমার আশীর্বাদ রইল। সোনাবুড়ি, দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল তোমার বিয়ে হয়েছে। তোমার আর আমার জামাই জ্যোতির জন্য রইল অনেক অনেক আদর, শুভেচ্ছা, আর আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো থেকো, এভাবেই বন্ধুর মতো দুজন দুজনের পাশে থেকো সারা জীবন। পরিবারকে নিয়ে ভালো থেকো, সবাই সুস্থ থেকো। শুভ বিবাহবার্ষিকী বিট্টু, ঐশী, তোরা ভালো থাকিস, সুখে থাকিস। শুভ বিবাহ বার্ষিকী ঐশী আর বিট্টু, তোরা দুজনা খুব ভালো থাকিস, এই আশীর্বাদ করি। সুখে থাকিস, শান্তিতে থাকিস। ঐশী আর জ্যোতি মানে আমাদের বাবু আর বিট্টু, আজকে ওদের বিবাহ বার্ষিকী। আজ এই বিবাহ বার্ষিকীতে ওরা ভালো থাকুক, সুখে থাকুক, এই কামনা করি। আগামী দিনে ওরা যেন সারা জীবন ওরা একসাথে সুখে থাকে, এই আশীর্বাদ। হ্যাপি অ্যানিভার্সারি জ্যোতি, ঐশী, তোমরা ভালো থেকো। তোমাদের জন্য গিফট রাখা থাকলো, ওয়েলকাম। বলো। হ্যাপি অ্যানিভার্সারি মনা, জ্যোতি, দুজনে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে সারা জীবন কাটিয়ে দাও। হ্যাপি অ্যানিভার্সারি, তোমরা দুজনে ভালো থেকো। উইশ ইউ আ ভেরি হ্যাপি অ্যানিভার্সারি ঐশী অ্যান্ড জ্যোতি। আজকের দিনটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এইভাবে হাসি খুশি থাকো সারা জীবন। আগামী দিনগুলোর জন্য তোমাদের জানাই অনেক শুভেচ্ছা আর শুভকামনা। Hi Oishi and Bittu, a very happy anniversary to both of you. I had amazing time. I remember last year at your wedding, it was so much fun, and time flies. It's already a year and more to count. I'm sending you all my love and blessings. Just enjoy your day, have fun. Happy anniversary. হ্যালো ঐশী আর জ্যোতি, তোমাদের দুজনাকে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। আর তোরা দুজনেই খুব ভালো থাক, আর সারা জীবন এরকম হাসি খুশি ভাবে তোরা বন্ধুর মতো সারা জীবন এগিয়ে চল। অনেকদিন হয়ে গেল আড্ডা মারা হয়নি, একটু আড্ডা মারতে হবে, একটা পার্টি করতে হবে। দেখা হচ্ছে। কাকা কাকি ভালো থাকিস। উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি ঐশী অ্যান্ড জ্যোতি, খুব ভালো থেকো তোমরা। হ্যাপি অ্যানিভার্সারি ঐশী আর জ্যোতি। হ্যাপি অ্যানিভার্সারি জ্যোতিদা এবং ঐশী, দুজন একসাথে খুব খুব ভালো থেকো, সুখে থেকো। আর মাসিমণি পিসিমণি এই ডাকটা আমরা কবে শুনবো? তাড়াতাড়ি শুনতে চাই তো নাকি? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি বন্ধু এবং বন্ধুর বউ। কংগ্রাচুলেশনস জ্যোতি এবং ঐশী। এভাবে একটা বছর খুনসুটি করে হাসি মজা করে একে অপরের পরিপূরক হয়ে তোদের দাম্পত্য জীবন কেটে গেল, এবং আগামী জীবনের প্রত্যেকটি বছর এভাবেই কাটবে আমরা সবাই আশা করব। শুধু কাটবে নয়, এনজয় করে কাটবে। অল দ্য বেস্ট। बाबा हराम जी जोड़ी क्या बनाई, भैया और भाभी को बधाई हो बधाई। হ্যাপি অ্যানিভার্সারি জ্যোতিদা, ঐশীদি, খুব ভালো থাকো তোমরা সারা জীবন একসাথে, এভাবেই এগিয়ে যাও, আর শত পুত্র ও পুত্রীর জনক জননী হও। বেস্ট অফ লাক। তোমাদের দুজনকেই হ্যাপি অ্যানিভার্সারি। ভালো থেকো, সুখে থেকো, দুইজনে একসাথে থেকো। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি বিট্টুদা আর ঐশী, তোমরা খুব ভালো থাকো। হ্যাপি অ্যানিভার্সারি জ্যোতিদা আর ঐশীদি, দুজনে খুব ভালো থেকো, আর বাকি লাইফটাও যেন এইভাবে ভালোভাবে কাটে। আর একমাত্র ঐশীদির মতো মেয়ে বলেই জ্যোতিদার মতো একটা লোককে নিয়ে সংসার করতে পারছে। শুভ বিবাহবার্ষিকী ঐশীদি এবং জ্যোতিদা, সারা জীবন এইভাবেই সুখে এবং মজায় থেকো তোমরা। আর খুব তাড়াতাড়ি যেন
ভাইপো বা ভাইজির মুখ থেকে কাকা ডাকটা শুনতে পারি। হ্যাপি অ্যানিভার্সারি জ্যোতিদা, ঐশীদি, অনেক শুভেচ্ছা। আর খুব তাড়াতাড়ি যেন একটা ভাইপো বা ভাইজির মুখ দেখতে পাই আমরা। অল দ্য বেস্ট। হ্যাপি অ্যানিভার্সারি দাদা দিদি, খুব খুব ভালো থাকো, সারা জীবন এভাবেই হাসি খুশি থাকো। হ্যাপি অ্যানিভার্সারি বিট্টুদা, ঐশীদি। প্রথম বছর কাটলো খুব ভালোভাবে, এই যেন সারা জীবনটা কেটে যায়। ভালো থেকো, বাই। শুভ বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ঐশীদি ও জ্যোতিদা। তোমাদের ভবিষ্যৎ জীবন খুব ভালো থাকুক, অনেক অনেক ভালো থাকো দুজনে। আর অবশ্যই জ্যোতিদা, তোমার ঘন্টার প্রতি ভালোবাসা অটুট থাকুক এবং সেটা দিনে দিনে বাড়ুক। আর সর্বোপরি আমরা যাতে খুব তাড়াতাড়ি কাকা ডাক শুনতে পারি সেই ব্যবস্থা যেন হয়। খুব ভালো থেকো, সুস্থ থেকো দুজনে। হ্যাপি অ্যানিভার্সারি বিট্টুদা এবং ঐশী বৌদি, কি বলবো, অনেক অনেক বছর বাঁচো, অনেক অনেক বছর সুস্থ স্বাভাবিক থাকো। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, খুব ভালো থাকো দুজনেই। তোমাদের দুজনকে হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি দাদা দিদি, খুব খুব ভালো কাটুক তোমাদের আজকে দিনটা, আর এইভাবেই সারা জীবন যেন তোমরা একসাথে হাসি খুশি থাকো। টাটা। উইশিং ইউ আ বিউটিফুল অ্যানিভার্সারি অ্যান্ড তোমরা খুব ভালো থেকো অ্যান্ড ফিউচারে যেন তোমাদের বন্ড আরও স্ট্রং হয় অ্যান্ড উই লাভ ইউ দি, বাই। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারা জীবন দুজন দুজনার এইভাবেই পাশে থেকো, হাসি খুশি থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিদি। Them to see the horizon, turn us to down.